জায়গাটাও সুন্দর। হ্যাঁ দিদি, এদিকে অলরেডি একটা প্রপোজাল দেওয়া হয়েছে ইয়ে গিয়া সরাট আমাদের সিনিয়র সারা বাংলা গিয়া যেটা সম্ভবত দিচ্ছে এটা রিকাজ করে দিচ্ছিলাম তো 19 লাখ টাকা দেওয়া আছে যেটা উত্তর দিবে। আমার একটু ডকুমেন্টস কিছু থাকলে আমি কথা শোনেন বাজির ডাক্তার থাকুক বাজির বই পশ্চিম তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াবাড়ি পঞ্চায়েতের অন্তর্গত নবনির্মিত অন্তিম ঠিকানা অর্থাৎ শ্মশান ঘাটে আমরা রয়েছি। একটু আগে সেটার উদ্বোধন হয়ে গেছে। প্রায় 20 লক্ষ টাকা খরচ করে এই শ্মশানঘাট নির্মাণ করা হয়েছে। লাস্ট যে শ্মশানঘাট হয়েছিল 2005 সালে, এখন সেটা ভগ্নদশায় পরিণত হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, আমরা সেটা করতে পেরেছি এবং এই কাজে আমাদের তেলিয়ামুড়ার পশ্চিম হাওয়াবাড়ি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ এন্টায়ার টিম আমাকে প্রচণ্ড সাহায্য করেছে এবং এখানে মাটি কেটে জায়গাটা সমতল করে 20 লাখ টাকা খরচা করে একটা শ্মশান ঘাট, একটা চুল্লি সেখানে নির্মাণ করা হয়েছে এবং মৃতদেহকে স্নান করানোর জন্য একটা জায়গা তৈরি করা হয়েছে। এখন এখানে সাবমার্সিবল আমরা বসাবো। একটা সুন্দর একটা সম্পূর্ণ পরিকাঠামোযুক্ত একটা শ্মশান ঘাট আমরা সেখানে নির্মাণ করতে পেরেছি। তার সঙ্গে পশ্চিম হাওয়াবাড়ি এলাকায়, যেটাকে গরিব এলাকা বলে দীর্ঘদিন বামফ্রন্টের সরকার অবহেলা করে রেখেছিল, আমরা এই এলাকায় 2টি ব্রিজ সহকারে আরও অনেক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ থেকে শুরু করে অনেক ডেভেলপমেন্টের কাজ আমরা এই প্রধানের নেতৃত্বে করতে পেরেছি। স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েত এলাকার মানুষ আজকে খুব খুশি। আপনি দেখতে পাচ্ছেন প্রচুর গ্রামবাসী আমাদের মাঝখানে রয়েছেন এবং আগামীকাল থেকে এই অন্তিম ঠিকানার নামে শ্মশান ঘাট মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাদের। কোনোদিন প্রকাশ্যে করবেন না, আপনি বড় মানুষ, মায়ের দেখেন আপনার মতো এরকম 50 জন আমার কাছে আবেদন করছে। আশ্রমের লেগে এভাবে জায়গা দেওয়া হয় না। আপনার জায়গা যদি থাকে আমরা আপনার ঘর করানোর লেগে আমরা জায়গা